হ্যালো বন্ধুরা, শ্রীনিকা শ্রীনিজার নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত। তো আজকে দেখতে পাচ্ছ যে শ্রীনিকা শ্রীনিজা রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছে বলো তো? আজকে যাচ্ছে আমার মাসির বাড়িতে। তো অনেক দিন যাওয়া হয় না মাসির বাড়িতে, আর এদের নিয়ে তো কখনোই যাইনি। তো ভাবলাম যে আজকে একটু ঘুরেই আসি, বেশিক্ষণ না, 1-2 ঘন্টার জন্য যাব। তো আমার মাসির বাড়ি কতক্ষণ লাগে বলো তো যেতে? ওই 20 মিনিটের মতন লাগবে, 15-20 মিনিট মতন লাগবে স্কুটিতে, তাও লাগবে না হয়তো। তো শ্রীনিকা শ্রীনিজাকে দেখো রেডি করিয়ে দিয়েছি, আর ওরা ওয়েট করছে কখন আমি তুলবো ওদেরকে স্কুটিতে। আর এর ফাঁকে দেখো দিদুন চলে এসেছে ওদের। আর আমার মা কিন্তু আজকে থাকবে এসে, তা বললাম তুমি থাকো, আমরা এখন একটু ঘুরে আসি। আমি কিন্তু মারই দিদির বাড়িতে যাচ্ছি। আমার না অনেকগুলো মাসি, আমার মেজো মাসির বাড়িতে এসেছি। এই দেখো আমার মেজো মাসি আর ওদের মেজো দিদুন। তো দিদুনের কোলে উঠে পড়েছে এখানে। প্রথমবার এসে না এই জায়গায়, নতুন জায়গা দেখলে বাচ্চাদের একটা জিনিস দেখবে, বাচ্চারা যতই ছটপটে কথা বলুক না কেন, ও নতুন জায়গায় আসলে কিছু কিছু বাচ্চা এমন হয় যে চুপ হয়ে যায়, শান্ত হয়ে যায়। তো আমার শ্রীনিকা শ্রীনিজাও একদম শান্ত হয়ে গেছে, যেন কি কথাই বলতে পারে না এমন করছে। তো দিদুনকে একটা হামি দিয়ে দিল, আদরের হামি। আর আমার শ্রীনিজা কিন্তু দেখছে কোথায় এসছে, একদম রাস্তার পাশেই আমার মাসি বাড়িটা। আর এই দেখো দুজনে হামি দিচ্ছে দিদুনকে। আর আমার মাসি বাড়ি ফার্স্ট আসলাম, তো ওদেরও কিন্তু খুব ভালো লেগেছিলো। আর এই যে আমার মাসির নাতনি, তো বড় ছেলের, আমার বড় দাদার মেয়ে। আর এই দেখো ওদের হবে দিদি ভাই। তো দিদিভাইকে সবার সাথে একটু হামি দিচ্ছে। ওরা কিন্তু কারোর কোলে উঠলে কাঁদে না, যদি জোর জবরদস্তি করলে একটু কান্নাকাটি করে। আলতোভাবে মানে ওদের বুঝিয়ে সুঝিয়ে নিলে ওরা কিন্তু খুব ভালো থাকে। আর এটা হচ্ছে আমাদের বৌদি, বড় দাদার বউ। আর ওদের সাথে একটু ভিডিও বানাচ্ছিল। এখানে দেখো দিদিভাইয়ের খেলনা, মানে এসে পড়েই না ঘরে ঢুকে, তো ওদের ঘর নিচে, এটা দোতলায় এসেছি। ও দোতলায় আমার ভাই যাকে দেখতে এসেছি সে থাকে, তো তার ঘরে এসেছি। আর সেই ঘরে ঢোকার সাথে সাথেই ও না পুতুলটা দেখেছিল, ও দিদিভাইয়ের পুতুলটা দেখেছিল। ওদের এতই পছন্দ হয়েছে, শেষমেশ আমার মাসিকে এনে দিতে হলো। আমরা এখানে বসে আছি তো এখানে এনে দিয়েছে। আর ওরা আসার, আমরা যাওয়ার আগে কিন্তু জিজ্ঞাসা করেছিল মাসি যে ওরা কি খেতে ভালোবাসে। তো আমরা যেই টাইমটা গেছি ওরা সেই টাইমটা কিছু খায় না, ওরা যদি খায় তো জল বিস্কুটটাই খায়। তো তার জন্যই মাসিকে বলেছিলাম যে জল বিস্কুট খায় ওরা। আর দেখো মাসি কতগুলো বিস্কুট দিয়েছে আর 1 বাটি করে জল দিয়েছে। আর ওরাও কিন্তু এটা বেশ পছন্দ করে, জল বিস্কুট। তো এই জিনিসটা কিন্তু ভালো, বাইরে বেরিয়ে বাচ্চা কাচ্চা কিছু না খেতে পারলেও একটু জল বিস্কুট খেতে পারলেই যথেষ্ট। হ্যাঁ, মানে একদম খালি পেটে থাকবে না, আবার জল বিস্কুট খেলে তৎক্ষণাৎ একটু পেটটাও ভরে যায়। আর এই দেখো আমার মেসো এসে বসে আছে ওর সামনে। তো মেসো এসে ওদের সাথে কথা বললো। এখন আবার বাড়িতে ফিরে যাব, একদম বাড়ির পাশেই, মাসিদের বাড়ির পাশেই এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এখানে মাছ বিক্রি হয়, আবার পাখিও আছে। আর শ্রীনিকা শ্রীনিজার তো এগুলো খুবই পছন্দ, ওদের ছেড়ে দিয়েছে। আর ওরা দেখো সুন্দর মাছগুলোকে দেখছে, খেলছে ওদের সাথে। আর অন্য সাইডে রয়েছে দেখো পাখি, অনেক রকমের, নানান রকমের পাখি। আমি বললাম কি যে মা কিনবো, আমরা এই পাখিগুলো বাড়ি নিয়ে যাব। তো শ্রীনিকা বললো যে মা না, এগুলো নেওয়া যাবে না, বাড়ি নিলে নাকি ওকে কামড়ে দেবে, কুটুস করে কামড়ে দেবে। ও ভীষণ ভয় পাচ্ছিল। মানে দূর থেকে দেখতেই পছন্দ করে ওরা, কিন্তু বিপদের আশঙ্কাটাও করে সব কিছুতে। যেমন আমি এটা দেখলাম, আগের দিন বললাম কি মা চলো মাঠে চলো, বললো না মা মাঠে মশা আছে। মানে এত চিন্তা, মায়ের থেকে মেয়েরা এখন বেশি মানে ইয়ে হয়ে গেছে, এক্সপার্ট হয়ে গেছে সব কিছুতে, মানে বোঝে তাড়াতাড়ি। আর এখন আমরা বাড়ি ফিরে যাব। তো আমার দাদার কোলে, মানে ওদের মামার কোলে, বড় মামার কোলে উঠে রয়েছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।